আসিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে উদ্যোক্তাদের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম যে আত্মপ্রকাশ করার কথা রয়েছে, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মঞ্চ করা হয়েছে এবং যেই একটি সমাবেশ থেকে তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই সেই নামটিও জানা গেছে যে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নামে এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ প্রস্তুত সহ মঞ্চ সহ যে অতিথিদের যে বসার জায়গা সব কিছুই কিন্তু মোটামুটি শেষ করা হয়েছে, প্রস্তুতি এখন চলছে। সাউন্ড সিস্টেম সহ যেই ধরনের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতি চলছে। তারা ধারণা করছেন যে সারা দেশ থেকে এর আগে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির নেতারা অনলাইন এবং অফলাইনে সারা দেশে সাধারণ নাগরিকদের কাছ থেকে নতুন রাজনৈতিক দলের ব্যাপারে তারা মতামত নিয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের, তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতায় মানুষের চাহিদার আলোকে তারা একটি নতুন রাজনৈতিক গড়ে তুলতে চান, একটা রাজনৈতিক শক্তি এবং কি ধরনের প্রার্থী, অর্থাৎ তারা যে একটি ক্যাম্পেইন চালিয়েছিলেন যে আপনার চোখে বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায়, সেই মতেই কিন্তু একটি ক্যাম্পেইন চালিয়েছেন এবং তাতে তারা বলছেন যে প্রায় 3 লক্ষ মানুষ এখানে তাদের এখানে মতামত দিয়েছে এবং তারই আলোকে তারা সেই পার্টিটি তারা গড়ে তুলবেন সেটি তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সম্পূর্ণ প্রস্তুতির কাজ শেষ হয়েছে এবং তারা বলছেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন, কূটনৈতিক মিশনের সদস্যদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং সরকারের যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তো এখন সার্বিক প্রস্তুতি নিয়ে আমি এখন কথা বলবো জাতীয় নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে, যে আজকে যে আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন আসলে কি থাকবে আপনাদের ঘোষণায়। আমরা ইতিমধ্যে নামটিও জেনেছি, আপনাদের রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটি কীরকম হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের নতুন নাম প্রকাশ করেছি জাতীয় নাগরিক পার্টি, বা এখন এই যে জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছি বারবার যে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আমরা করছি। আমাদের প্রথম কথাটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক এটা আমরা ইনশিওর করতে চাই। পাশাপাশি নাগরিকদের মধ্যে যে রাষ্ট্রীয় আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে চাই। আমরা মনে করি বাংলাদেশে গত 53 বছরে নাগরিকরা যা পায়নি সেটা আমরা এবার দিতে চাই মানুষকে, এবং মানুষের অধিকার নিশ্চিত করা, সাম্য, মানবিক এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় আমরা সর্বোচ্চ কাজ করব। ধন্যবাদ আপনাকে। হাসিব, আপনি শুনছিলেন যে তিনিও জাতীয় নাগরিক কমিটিতে রয়েছে এবং আজকে যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার পুরোটাতেই কিন্তু রয়েছে জাতীয় যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই আসলে এখানে রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে এই দলের প্রধান হিসাবে থাকছেন যে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম। তার আগে তিনি এই জুলাই গণ অভ্যুত্থানেও তিনি ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি তার আগে জাতীয় ছাত্র শক্তি নামে একটি সংগঠনের তিনি মহাসচিব ছিলেন, সেই সংগঠনেরই যে সভাপতি ছিলেন। এবং ডাকসুর নেতা আখতার হোসেন তিনি থাকছেন সদস্য সচিব হিসেবে এই নতুন দলে, এবং জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও রয়েছেন মুখ্য সমন্বয়ক হিসেবে এই নতুন পার্টিতে রয়েছেন। এবং আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে সমন্বয়ক যারা রয়েছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সবাই কিন্তু এই নতুন যে ন্যাশনাল সিটিজেন পার্টি নামে যে সংগঠনটি গড়ে তোলা হচ্ছে, আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, তার গুরুত্বপূর্ণ পদগুলিতেই তারা রয়েছে। তো এখন পর্যন্ত এই দলটি নিয়ে মানুষের মধ্যে আশা, আকাঙ্ক্ষা এবং আগ্রহের উদ্রেক তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই আগ্রহের ভিত্তিতে তারাও বলছেন যে আজকে হয়তো বড় একটি জনসমাগম তারা দেখাবেন এবং সেই বড় জনসমাগমের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। হাসিব, এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির খবর। আপনাকে ধন্যবাদ।